নতুন সম্পর্ক হোক বা ব্রেকআপের খবর, টিনসেলটাউনের অন্দরে কান পাতলেই হামেশাই শোনা যায় এই খবর। বিশেষত এমন কিছু তারকা রয়েছে যাদের বাস্তব জীবনের কাহিনী চমকে দেওয়ার মতো। 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী, যিনি এক সময় দাপিয়েছিলেন বলিউডে। ব্যক্তিগত জীবনেও একাধিক পুরুষ সঙ্গী ছিল তার, তবে বিয়ে করেও মেলেনি সুখ। বড় ব্যবসায়ীর সঙ্গে বিয়ে 2 বছরের মধ্যেই ভেঙে যায়। ফের নয়া অবতারে বলিউডে কামব্যাক করেছিলেন তিনি। একটা সময়ে অচমকাই বলিউড থেকে উদয় হয়ে গিয়েছিলেন তিনি। বহু বছর পর বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালীর হীরাম্যান্ডি ছবিতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালাকে। 1991 সালের অভিনয় জীবন শুরু করেছিলেন মনীষা কৈরালা। 33 বছরে অভিনয় জীবনে চলচ্চিত্রের মতো ব্যক্তিগত কারণেও শিরোনামে রয়েছিলেন তিনি। 2010 সালে নেপালের ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন মনীষা, কিন্তু দুর্ভাগ্যবশত 2 বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। 2012 সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মনীষা আজও একা জীবন কাটাচ্ছেন। ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিয়ের আগে মনীষা কেবল 2 জন নয়, বরং 12 জনের সঙ্গে প্রেম করেছিলেন একজন ভালো জীবনসঙ্গী খোঁজার জন্য। তিনি অনেক ব্যবসায়ীকেও ডেট করেছিলেন। শুধু ভারতেই নয়, বরং বিদেশেও যোগাযোগ ছিল নায়িকার। এছাড়াও অনেক অভিনেতা, ক্রিকেটার এবং একজন রাষ্ট্রদূতের সঙ্গেও তার নাম জড়িয়েছিলেন। সংবাদ মাধ্যমের সূত্রের খবর, মনীষা যখন চলচ্চিত্রে আসেন তখন তার নাম সবচেয়ে বেশি জড়িয়েছিলেন অভিনেতা বিবেক মুশরানের সঙ্গে। দুজনের প্রথম দেখা হয় সওদাগার ছবির সেটে। এই ছবিটি 1991 সালে মুক্তি পায়। এটিই ছিল মনীষার প্রথম ছবি। এই ছবির শুটিংয়ের সময় বিবেক ও মনীষার ঘনিষ্ঠতা হয় বলে জানা যায়, কিন্তু এই সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যায়। বিবেক মুশরানের সঙ্গে ডেটিং করার পর হিন্দি সিনেমার প্রবীণ অভিনেতা নানা পাটেকার সঙ্গেও মনীষার নাম জড়িয়ে যায়। খবর অনুযায়ী নানা পাটেকার এই সম্পর্ককে খোলাখুলি মেনে নিয়েছিলেন, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের সম্পর্ক ভেঙে যায়। উল্লেখ্য, নানা মনীষার প্রথম দেখা হয়েছিল 1996 সালের অগ্নিসাক্ষী ছবির সেটে। কথিত আছে সেই সময় বিবেক মুশরানের সঙ্গে ব্রেকআপের যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন মনীষা। নানার সঙ্গে ব্রেকআপের পর মনীষা আবারও খবরে আসেন, যখন তার নাম ডিজে হুসেনের সঙ্গে যুক্ত হয়। বলা হয় যে ডিজে মনীষার সঙ্গে সিরিয়াস হতে চেয়েছিলেন, কিন্তু মনীষা এই সম্পর্কের ব্যাপারে খুব একটা সিরিয়াস ছিলেন না। মনীষার নাম সেলিস এন্টিনের সঙ্গে লাইমলাইটে এসেছিলেন যখন তার অনেক ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, কিন্তু এই সম্পর্কেও বেশি দিন টেকেনি। এই সম্পর্ক ভাঙ্গার পর অভিনেতা আরিয়ান বৈদ্যের সঙ্গে মনীষার নাম জড়ায়, কিন্তু সেটাও ভেঙে যায়। আরিয়ান বৈদ্যের পর প্রশান্ত চৌধুরীর সঙ্গে ডেটিং করেন মনীষা। দুজনেই সিরিয়াস রিলেশনশিপে ছিলেন, কিন্তু কিছু কারণে এই সম্পর্ক এগোতে পারেনি, বরং তাদের দুজনকে আলাদা হতে হয়েছিল। এমনটাই বলা হয় মনীষা নেপালে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ক্রিসপিন কনরয়ের সঙ্গেও রিলেশনশিপে ছিলেন, কিন্তু সেই প্রেমও ব্যর্থ হয়। ব্যবসায়ী আজিম প্রেমজির ছেলে তারিক প্রেমজি, মডেল রাজবি মুলচাঁদনি, মিউজিক কম্পোজার সন্দীপ চৌতা, ক্রিস্টোফার ডরিসের সঙ্গেও মনীষার নাম জড়িয়েছিলেন। তবুও কোনো প্রেমেই টিকাতে পারেননি এই নায়িকা। ডিভোর্সের পর আজ বড্ড একাই ভুগছেন এই সুন্দরী নায়িকা।